কালনা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের ঘরের সামনে ধর্নায় বসলেন 3টি গ্রাম পঞ্চায়েতের স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা। তাদের দাবি, তাদের সেলাই এবং জামা কাপড় কাটার সব রকমই প্রশিক্ষণ রয়েছে, কিন্তু বিদ্যালয়ে যেসব জামা কাপড় দেওয়া হয়, যেসব জামা দেওয়া হয়, সেই জামা কাটার বরাত দেওয়া হচ্ছে অন্য কোনো সংস্থাকে। কিন্তু তাদের কাটা এবং সেলাই দুটোই তাদের প্রশিক্ষণ নেওয়া আছে। এই প্রশিক্ষণ থাকা সত্ত্বেও তাদের বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে যদি তাদের এই কাটা এবং সেলাইয়ের বরাত না দেন, তাহলে তারা ধর্না চালিয়ে যাবে। বিডিও যতক্ষণ না এই লিখিত প্রতিশ্রুতি দিচ্ছেন, ততক্ষণ তাদের ধর্না চলবে বলে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা জানান। আমরা আমাদের স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েদেরকে দিয়ে আমরা কাটিং ও স্টিচিং আর ডিস্ট্রিবিউশন আমরা সবাই করব। আমরা কাটিং অন্য সংঘ নেবো না, আমরা আমাদের নিজেরা কাটিং করব, নিজেরাই স্টিচিং করব, নিজেরাই ডিস্ট্রিবিউশন করব। কারণ আমরা প্রত্যেক স্কুলে ড্রেসের মাপ নিতে গিয়ে দেখেছি অভিভাবকরা বা স্কুলের শিক্ষকরা আমাদের বলছেন 3 বছর ধরে খুবই কমা জামা কাপড় বাচ্চাদের দেয়া হয়েছে। স্যারেরা বস্তা বস্তা জামা কাপড় আমাদের দিকে দিয়ে দিচ্ছে, ফেরত দিয়ে দিতে চাইছে। যে বাচ্চারা এগুলো পড়তেও চায়নি, গার্জেনরাও ফেরত দিয়েছে। তাই আমরা আমাদের কাটিংও নেবো না, আমরা আমাদের কাটিং স্টিচিং আমরা সমস্ত কিছু আমরা ডিস্ট্রিবিউশন সব নিজেরা করব। আমরা আমাদের জীবিতে অনেকে সবাই সেলাইয়ের কাজ জানি। কোন জীবী? অকাল পোষ। আচ্ছা। এবার সেই কাজগুলো যাতে আমাদেরকে দেওয়া হয়, তার জন্য আমরা এখানে সবাই এসেছি, সবাই মিলে কাটিং, তারপরে সেলাই আমরা তো সবাই জানি, আমাদের সার্টিফিকেটও আছে, আমরা দেখাতে পারি। তাহলে আমাদের কাজগুলো আমরা এখানেই করব, তো অন্য জীবিকা আমরা কেন দেবো? সেটা হচ্ছে কথা। আমরা নিজেরাই করব আমাদের কাজগুলো। আমাদের সব মেয়েরা তো কাজ করতে ইচ্ছুক, মানে করবে তারা, পাচ্ছি না, গোষ্ঠীতে আছি। আমরা যদি কাজ করি তাহলে আমাদের তো এখানে অকাল পোষ আছে, তারপর বদ্রিপুর, বড় থমাস সবাই আছে এখানে।